নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ারের ছাত্র। সো প্রতিবার আমি যা বলে থাকি, ইডাব্লিউএস ইডাব্লিউএস ইডাব্লিউএস, এবারও সেই সেম ইডাব্লিউএসেরই যত কাণ্ড কারখানা। ইডাব্লিউএসে কাট অফ কিন্তু কম যাচ্ছে, সেটা এবার সেকেন্ড রাউন্ডে যখন এমবিবিএস বিডিএসে প্রাইভেট স্টেট কোটা ব্যাপার আসছে তখনও কিন্তু সেম। ইডাব্লিউএসে কাট অফ কিন্তু এসসির ইকুয়াল যাচ্ছে অলমোস্ট, ঠিক আছে? ইকুয়াল ওয়ার্ডটা ইউজ করছি, মানে ইকুয়ালি যাচ্ছে। আয়ুষ কাউন্সিলিংয়ে যদি তোমরা দেখো সেখানে ইডাব্লিউএসে কাট অফ কম যাচ্ছে, বাট এমবিবিএসে গিয়ে সেটা ইকুয়াল যাচ্ছে। এর আগে আমরা সরকারি এমবিবিএসে কি কাট অফ গেছে সেটা অলরেডি দেখে নিয়েছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখো। এবার কিন্তু সেকেন্ড রাউন্ডে কাট অফ অনেকটা ইনক্রিজ করেছে, যেটা এতটা ভাবা হয়নি যে সেকেন্ড রাউন্ডে এতটা হাই কাট অফ যাবে, বাট সেটা গেছে অ্যাকচুয়ালি, আর সেটা যথেষ্ট শকিং বিষয়। কিন্তু এবার থার্ড রাউন্ডে কী হবে সেটা সত্যি একটা চিন্তার বিষয় আছে, কারণ সেকেন্ড রাউন্ডে যদি এতটা হাই কাট অফ গিয়ে থাকে, এখনও প্রচুর স্টুডেন্ট আছে সেই মার্কসের পর থেকে যারা হয়তো এখনও কলেজ পায়নি, সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করেছিল বা অন্য কিছু, তারা কোনো কলেজ পায়নি, তো তারা অবশ্যই চেষ্টা করবে রাউন্ড 3 স্টে ভ্যাকান্সিতে। তো এখানে কাট অফ কমার তো বিশেষ প্রবাবিলিটি কিছু নেই, বরং কাট অফটা ফার্স্ট রাউন্ডের থেকে আরও বেশি ইনক্রিজ হওয়ার প্রবাবিলিটি দেখা যাচ্ছে। সেসব দিক থেকে বিচার করে একটু কশিয়াসলি আমাদের নেক্সট স্টেপগুলো নিতে হবে। আপাতত আমরা জেনে নেব যে ওয়েস্ট বেঙ্গলে যে প্রাইভেট কলেজগুলো আছে সেখানে স্টেট কোটাতে রাউন্ড 2তে কত কাট অফ গেছে, আর সেখানেও তোমরা ইডাব্লিউএস আর এসসি মার্কসগুলো দেখে কিন্তু বেশ শক হবে। জেনারেলটা খুব একটা ডিফারেন্স হয়নি, আগে যা ছিল মোটামুটি কাছাকাছি আছে, খুব একটা ডিফারেন্স আসেনি জেনারেল ওবিসি ওবিসিবি, বাট ইডাব্লিউএস আর এসসি বেশ শকিং। তো কী গেছে কাট অফ, আসো দেখে নেওয়া যাক। সো আমরা এখন মোটামুটি টোটাল ইচ ক্যাটাগরিতে কোন কলেজে কত কাট অফ গেছে সেটা দেখবো। আর এটা আলাদা কলেজ দেখতে হবে না, কারণ এটা মোটামুটি সব একটা কলেজে হয়ে গেছে, সেটা হচ্ছে কৃষ্ণনগর। ফার্স্ট রাউন্ডে এটা কৃষ্ণনগর আর সোনকা দুটো মিক্স ছিল, বাট বেসিক্যালি কৃষ্ণনগরের ফি স্ট্রাকচার কিন্তু অনেকটা বেশি। তোমরা যদি সোনকা, আইকিউ সিটি, জেআইএস, জেএমএন যা কিছু দেখো, সেই তুলনায় কিন্তু কৃষ্ণনগরের ফি স্ট্রাকচারটা প্রচণ্ড হাই। সো ওইখানে অ্যাডমিশন নেওয়ার আগে অনেকে চিন্তাভাবনা করছে। ফার্স্ট রাউন্ডে যখন কলেজ অ্যালটমেন্ট হয়েছিল ম্যাক্সিমাম কেসে দেখা গেছে প্রচুর স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন নেয়নি, সেই কারণে সেকেন্ড রাউন্ডে প্রচুর সিট ফাঁকাও থেকেছে। আর সেই জন্য মোটামুটি প্রত্যেকটা ক্যাটাগরিতে, সেটা জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউ, সব ক্যাটাগরিতে কিন্তু ফাইনাল কাট অফ যেটা আছে রাউন্ড 2তে, সেটা এই কৃষ্ণনগর কলেজ থেকেই এসছে, ঠিক আছে? জেনারেলে সেই কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 58407, মার্কস হচ্ছে 617। মোটামুটি কৃষ্ণনগরে যা কাট অফ ছিল রাউন্ড 1-এ সেই তুলনায় ঠিক আছে, ইনক্রিজ বা ডিক্রিজ সেই রেশিওতে ঠিক আছে। ওবিসি এতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 65884, মার্কস হচ্ছে 610, ঠিক আছে? জেনারেল ওবিসি গ্যাপটা মোটামুটি মেনটেন্ড আছে। ওবিসি বিতে আবার কাট অফটা কমেছে। ওবিসি বিতে অ্যাকচুয়ালি অনেকটাই কমেছে, 589, আর র্যাঙ্ক হচ্ছে হলো 90175, ঠিক আছে? এখানে আস্তে আস্তে এটা 600 নিচে চলে এসছে। ইডাব্লিউএস, যেটা তোমাদের স্পেশালি হাইলাইট করাচ্ছিলাম আমি, ইডাব্লিউএসটা যদি কারোর থেকে থাকতো এবার তাদের অবশ্যই কিন্তু ইউজ করা উচিত। সার্টিফিকেটটা ইউটিলাইজ প্রপার করো তোমরা যদি তোমাদের থেকে থাকে। এখনও বলছি থার্ড রাউন্ডে, এখন জানি না থার্ড রাউন্ডে কোনো ইডাব্লিউএস সিট বাকি থাকবে কি থাকবে না, বাট যদি থাকে অবশ্যই ইউটিলাইজ করা উচিত তোমাদের। ইডাব্লিউএসে কাট অফ গেছে হলো 210946, আর মার্কস হচ্ছে 496। এসসিতে কাট অফ র্যাঙ্ক গেছে হলো 216022, আর মার্কস হচ্ছে 492। মানে দেখছো তোমরা, ইডাব্লিউএস আর এসসি কাট অফ ইকুয়াল গেছে, 4 মার্কসের ডিফারেন্স কোনোদিন হয় না, কোনোদিন হয় না। কাউন্সিলিংয়ে তোমরা যদি নোটিস করো ওয়েস্ট বেঙ্গলে, সেখানে ইডাব্লিউএস এর কাট অফ কিন্তু কম যাচ্ছে গভর্নমেন্টের থেকে, ঠিক আছে? এখানে ইকুয়াল হয়ে গেছে, ইডাব্লিউএস আর এসসি কাট অফ অলমোস্ট ইকুয়াল, 4 মার্কসের গ্যাপ মাত্র। আর এসটিতে কাট অফ অনেকটাই কম অ্যাকচুয়ালি, এটা কিন্তু রেশিওটা হিসেবে বেশ ভালো, ঠিক আছে? 244। আর এখানে কাট অফ র্যাঙ্ক গেছে হচ্ছে 792123। এখানে প্রত্যেকটা কাট অফ হয়েছে হলো কৃষ্ণনগর মেডিকেল কলেজ থেকে, ঠিক আছে? সো এরপরে আরও রাউন্ড হবে। গভর্নমেন্ট কলেজগুলো নিয়ে এখন কিছু বিশেষ বলতে পারছি না, কারণ গভর্নমেন্ট কলেজগুলোর যে অবস্থা দেখছি, কত কি সিট বাকি থাকবে। ইডাব্লিউএস স্পেশালি, ইডাব্লিউএসটা নিয়ে বেশি চিন্তা, কারণ ইডাব্লিউএসে এবছর একটু প্রবলেম হয়েছে, এনএক্সএস সি, এনএক্সএস ডি, সেগুলো নিয়ে অনেক ঝামেলাও হয়েছে, সেখানে অ্যালটমেন্টেও ভুল হয়েছে, সেগুলো রেকটিফাই করে সিট ম্যাট্রিক্সে তোমরা দেখেছো যে প্রচুর সিট বাকি ছিল ইডাব্লিউএসে অ্যাকচুয়ালি রাউন্ড 2তে, সেখান থেকে সব রেকটিফাই করে এগুলো যখন করা হয়েছে, কিছু তো প্রবলেম হয়েছে, বাট সেটা নিয়ে এখন বিশেষ কিছু করার নেই, বলার নেই, রাউন্ড 2 এর রেজাল্ট বেরিয়ে গেছে। এবার রাউন্ড 3তে আদৌ কোনো ইডাব্লিউএস সিট বাকি থাকবে কি না গভর্নমেন্ট কলেজে সেটা কিন্তু বলা মুশকিল, ঠিক আছে? আর প্রাইভেট কলেজের যে অবস্থা দেখছি, কৃষ্ণনগরের ফি স্ট্রাকচার বেশি বলে একটু
কিছু সিট বাকি থাকতে পারে, বাট বাকি কলেজগুলোতে কিন্তু সিট বাকি থাকার প্রবলেমটা খুব কম, থাকলেও খুব কম থাকবে। আমি স্টেট কোটার কথা বলছি, ম্যানেজমেন্ট কোটার নয়, ঠিক আছে? সো নেক্সট রাউন্ডে কী হবে সেটা সিট ম্যাট্রিক্স বেরোনোর পর ভালোভাবে আরও বোঝা যাবে, ঠিক আছে? সো এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।